কালকে এসেছি বাবার বাড়ি, এখন স্নান টান করে বেলা নাগাদ একটু রওনা দিচ্ছি বাজারের দিকে। এই কয়েকদিন মাসখানিক আগে ও ঠাম্মার কাছে দিম্মার কাছে থেকে যেত আমরা যদি কোথাও বেরোতাম তো। আর এখন ওর এমন একটা স্বভাব হয়েছে যে ওর কারোর কাছে থাকতে চায় না। আমরা যে বেরিয়েছি ও বলছে যাবো, আর বাবু আসবে বলে বাবু দাদু আগে থেকে বাবুর জন্য গাড়ি কিনে রেখেছিল। বাবু তো গাড়ি কয়টা পেয়ে খুবই খুশি, গাড়িগুলো এক সেকেন্ডের জন্য ছাড়ছে না। দেখো বাজারে এসেছে, বাকি গাড়ি রেখে এসেছে, কিন্তু একটা গাড়ি তো নিয়েই এসেছে হাতে করে। আর আমাদের এখানে বড় বাজারটা কিন্তু বিশাল বড়। আর এখানে ছেলের বাবা ছেলেকে একটা ওয়াচ কিনে দিয়েছে, তো ছেলে তো ওয়াচ পেয়ে খুবই খুশি। আর ছেলের এখন স্প্রাইট খেতে মন হচ্ছে, তো দেখো ওর বাবার জন্য একটা স্প্রাইট আনতে। আর এই কেক শপে যেমন কেকগুলোর ডিজাইনগুলো সুন্দর, সেমনি খেতেও কিন্তু টেস্টি। আমি এখন খাইনি, কিন্তু আগে খেয়েছি। আর এই ব্যাগের দোকানের ভ্যারাইটিগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার কাছে যেহেতু দুটো মিনি এরকম সাইড ব্যাগ ছিল, ওই জন্য আমি লং সাইড ব্যাগটা নিলাম লেদারেরটা। আর এখানে একটু ফোনের কভার দেখতে ঢুকেছিলাম। আর এটা হলো হোলসেলার নাইটির দোকান, নাইটির প্রিন্টগুলো বেশ সুন্দর সুন্দর রাখে। এই দোকানে ফুচকা চাট, পাপড়ি চাট, আলুর টিকিয়া খুবই সুন্দর বানাই, তো ফুচকা খেয়ে নিয়েছি। আর বর্মশাই এখানে জামা প্যান্টের দোকানে ঢুকেছিল টি শার্ট কেনার জন্য। আর এখন বাড়ি যাচ্ছি। আর আমি সেই 8 মাস পর বাবার বাড়ি এলাম, তো এই রাস্তাঘাট ইত্যাদি সব কিছুই মানে এভরিথিং ইজ অল আমার খুবই ভালো লাগছে দেখতে এই প্রাকৃতিকটাকে। আর কালকে তো দিওয়ালি কালী পুজো ছিল, তো আমার বেশ ভালোই কেটেছে দিওয়ালিটা। তোমাদের কার কার কেমন কাটলো কমেন্টে জানিও।